অন্য কোনো ভিডিও দেখলে রিপোর্ট করে দিও বা এই ধরনের যে চিন্তা ভাবনা, তার কারণ আমি ঠিক বুঝতে পারছি না। দেখ, যেহেতু কনসেপ্ট আমার, আমি যেখান থেকে ইচ্ছে ছাড়তে পারি। কনসেপ্টটা এটা তোমার না, আমাদের সাথে সবার সাথে কথা বলে জিনিসটা কনসেপ্ট কাল আমি যদি কপিরাইট করিয়ে নিয়ে এটা, তাহলে তো আমি এনথিংসকেও কপিরাইট দিতে পারি। নামটা ইউজ করলে তোদের এত গায়ে লেগে যাবে, যেখানে তোদের সাবস্ক্রাইবারই ওখানে 1000টা। আমাদের কম সাবস্ক্রাইবার বলে কি আমাদের নিজস্ব কন্টেন্ট বা নিজস্বতা থাকতে পারে না? আমি তো ভাবতেই পারিনি। বলছি না, বলছি অন্য চিৎকার চেঁচামেচি করিস না, আমার কিন্তু পছন্দ না এগুলো। তুই চিৎকার চেঁচামেচি করে কথা বলিস না, কিন্তু তুই চিৎকার চেঁচামেচি করে কথা বলিস না, এটা কিন্তু পছন্দ না। এটা কিন্তু তুই অন্য কারোর উপর চিৎকার করবি, গৌরবের উপর নয়। সাবস্ক্রাইবার থাকলেও বিষয়টা তো এই চ্যানেল থেকেই করা হয়েছিল, এখন আমি আমার চ্যানেল থেকে করবো। আর কিছু বলবি? হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই বিপদে পড়ে তোমাদের সামনে এই ভিডিওটি বানাচ্ছি। কিছুদিন ধরে এই টপিক নিয়ে যারাই ভিডিও বানাচ্ছে ওই টপিকের ভিডিওটিকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আমি জানি না আমার এই ভিডিওটাও কতদিন এই ইউটিউবে থাকবে। গোবরের পাঠাদার নামক একজন, ওনাকে নিয়ে রোস্ট ভিডিও বানালে নাকি ওর খুবই গায়ে লেগে যায় এবং ছোট থেকে বড় ইউটিউবারদের চ্যানেল ক্ষতি করার চেষ্টা করে। ইউটিউবটিকে ও তার নিজের বাবার পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি নন্দন, তোমরা দেখছো বাংলার বদমাস ইউটিউব চ্যানেল। সো ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই, এখানে সব কিছুতে ব্লার থাকবে এবং ভয়েসে ইফেক্ট লাগানো থাকবে, কারণ নিচের যোগ্যতায় এই চ্যানেলটিকে দাঁড় করিয়েছি। তাই না চ্যানেলটিতে স্ট্রাইক আসুক এবং আমার চ্যানেলটি। তো চলো আর বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। লেট গেট স্টার্ট। বাংলাতে যে সকল ক্রিয়েটার তত্ত্বাবধানের এগেইনস্টে ইউটিউব গাইডলাইনে ফেয়ার ইউজ করে রোস্টিং ভিডিও বানিয়েছিল, যেমন ঝিঙ্কু, পিপুয়া, খিল্লি বাচ্চু, ভার্চুয়াল বং আর অনেকে স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। তার উপরে বর্দা আমাদের রোস্টিংটাকেই পছন্দ করে না। আমি রোস্টিং কন্টেন্ট পছন্দ করি না খুব একটা, তাই জন্য আমিও কোনো রিস্ক নিতে চাইছি না। বিলকুল রিস্ক নাই লেনে কা, কারণ প্রথম থেকেই এই চ্যানেলটিকে একাই খেটে খুঁটে এত দূর নিয়ে এসেছি ভাই। কারণ তো নয় যে 2-4 জনকে নিয়ে পার্টনারশিপ করবো, দিয়ে টিপে নাম করে চ্যানেলটিকে দাঁড় করিয়ে নেব, দিয়ে অন্যদের লাত মেরে বের করে দেবো চ্যানেল থেকে। এটা আমি করিনি ভাই, আমার নিজের যোগ্যতায় যতটুকু পেরেছি ততটুকুই করেছি। ডে ওয়ানে যখন আমাকে বা মিডিলে যখন আমাকে, যখন ওর হয়তো 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল বা যখন 5,000 ছিল, তখনও সেই দিন অবধি আমাকে বলেছিল এটা শুধু আমার একার চ্যানেল নয়, এটা তোরও ইকুয়াল সেম তোর চ্যানেল। আর যখন ওটা 1 লাখ যেদিন ক্রস করলো, সেদিন থেকেও বলতে শুরু করলো এটা শুধুমাত্র আমার চ্যানেল। যেহেতু নিজেই এই চ্যানেলটিকে দাঁড় করিয়েছি এত দূর, যদি কেউ এই চ্যানেলটির ক্ষতি করে, সত্যি ভাই বলছি খুবই কষ্ট পাবো, খুবই খারাপ লাগবে ভাই। সত্যি বলতে ভাই, আমার পেছনে কোনো বাবা কাকার হাতও নেই যে অন্যদের বাড়িতে গিয়ে ঝামেলা করে চলে আসবো। তুমি খুব ভালো একটা মানুষ। আমি রোস্টিং কন্টেন্ট পছন্দ করি না খুব একটা। কেন দাদা, কেন তুমি রোস্টিংটাকে সহ্য করতে পারো না? কেন? কি আর করার আছে গাইস, কারণ সবাই সবকিছু নিতে পারে না। মানে খারাপ লাগে রোস্ট ফোস্ট করলে কেউ। খারাপ লাগানোর কি আছে, যে করবে করবে। তাই বলে তোমাকে নিয়ে ভিডিও বানালে তুমি ভিডিওটিতে স্ট্রাইক মেরে ভিডিওটাই উড়িয়ে দেবে? করেছিস, কামিয়েছিস তো ভাই? হ্যাঁ। আচ্ছা, তো ঘর চলেছে তো? আমাকে দিয়ে যদি কারোর ঘর চলে, চলুক না, কি আছে? এইদিকে বলছে আমার ভিডিও ইউজ করে যদি কারোর ঘর চলছে তাহলে ভালোই হচ্ছে, তার চলুক না। যে অপর দিকে বানায়, অপরের চ্যানেলে ভিডিওতে স্ট্রাইক মেরে বানায় ভিডিওটি উড়িয়ে দিচ্ছ ভাই, এটা পুরো দোগলাবাজি কাজ। দিল সে বুরা লাগতা है ভাই। কিন্তু ভাই দাদা কিন্তু আমাদের সেয়ানা আছে ভাই, এটা মানতে হবে। নিজের অ্যাকাউন্ট থেকে না মেরে অন্যের অ্যাকাউন্ট থেকে স্ট্রাইক মারে ভাই। স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে। এরকম একটা বিশ্বনাথ দাস বলে একজন ছেলের, তার অ্যাকাউন্ট থেকে এরকম স্ট্রাইক পড়েছে তোমার ভিডিও ইউজ করার জন্য। মানে কি আমার ভিডিও ইউজ করার জন্য বিশ্বনাথ দাস? আমি তো অ্যাকচুয়ালি বিশ্বনাথ দাসকে চিনিই না। তাহলে এই বিশ্বনাথরা কি, যে গৌরব থাপাদারকে নিয়ে ভিডিও বানালে হে এসে চ্যানেলে স্ট্রাইক মারছে? এই বাচ্চা ছেলেটা পাকা ছেলে। তোমরা যদি একটু মগজে একটু ভালোভাবে বুঝতে চাও, তাহলে একটা কথা বুঝতে পারবে, হয়তো গৌরব থাপাদার তাকে টাকা দিয়েছে, না হলে অন্য দিক থেকে কোনো তাদের মধ্যে সম্পর্ক আছে, হয়তো সেটা বাপ ছেলের সম্পর্কও হতে পারে। দেখো ভাই, কথাটা হলো যে গৌরব থাপাদারকে নিয়ে ভিডিও বানালে এই বিশ্বনাথ কেন অপরের চ্যানেলে ভিডিওতে স্ট্রাইক মারবে? অবশ্যই কিছু একটা সম্পর্ক আছে, হয়তো সেটা টাকা সম্পর্ক হতে পারে অথবা বাপ ছেলেরও সম্পর্ক হতে পারে। কিছু না, গায়ে লাগলো, গায়ে লাগারই কথা। আমারই ভিডিও তুলে নিয়ে গিয়ে সে তার ইউটিউব চ্যানেলে রাখে, ইউটিউব চ্যানেলে রেখে
সেগুলো থেকে স্ট্রাইক দেয়, সবাইকে স্ট্রাইক দেয়, আর সবার চ্যানেল ক্ষতি করার প্রচুর চেষ্টা করে। আবার সেটা অ্যাকসেপ্টও করে বলে যে বেশ কিছু জনের 3 মাসের আর কি ধান্দা পানি খাওয়া দাওয়া বন্ধ করলাম। দেখো এই সময় দাঁড়িয়ে কেউ কারুর জন্য এত বড় ক্রাইম করছে, এটা কিন্তু কখনোই কেউ করে না, ঠিক আছে? তাহলে একটা কিন্তু এদের মধ্যে সম্পর্ক আছে, এটা আমাদের বুঝতে হবে। যা পুচকা और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কথা হচ্ছে কি, তুমি বললে গৌরদামায় টাকা দিয়ে স্ট্রাইক গুলো মানে দিতে বলেছে, তো তোমাকে কিন্তু একটা প্রমাণ করতে হবে। আমি বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হবো। আর তুমি যে পার্টটা বলেছো যে আমাকে টাকা দিয়ে স্ট্রাইক গুলো মারিয়েছে, এইটা যদি তুমি প্রমাণ করতে না পারো মানে মিনময়দা, তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না। তাহলে আমরা এই পার্ট দেখে কি শিখলাম? যে আমাদের প্রথম পার্টটা ওটা ভুল ছিল, তাহলে আমাদের দ্বিতীয় পার্টটা ওটাই সঠিক। তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না। আমি ভালোই খারাপে অতীব খারাপ। ভাই তোর জন্য আমার একটাই কোশ্চেন, বার্থ সার্টিফিকেটে কি বাবার নামের বদলে পাঠাদার লেখা আছে? डालो अभी भी वक्त है, हाथ पैर जोड़ लो मेरे आगे। তো ভাই এই ঘটনা নিয়ে একটু পরে আমরা কথা বলবো। চলো মূল ঘটনায় যাওয়া যায়। এটা নাকি ওটা? দুটোই। প্রথম থেকেই দাদার একটাতে পোষায় না, একাধিক চাই। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। এই সবের জন্য দাদা আমাদের রাতে মদ খেয়ে এক্স এর সঙ্গে করতে গেছিল, তারপরই হয়ে গেল দাদা এক্সপোজ। সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম, ব্যাস এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার 2 বছর পর সেই মেসেজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার এক্স গার্লফ্রেন্ড প্রতিবাদ তুললো। পডকাস্টে এসেও বলেছে এটা 2 বছরের ঘটনা। অবাক লাগে না যে হচ্ছে 2 বছর আগে কারোর মেসেজ সেটা 2 বছর পর সামনে আসে। তারপর মাঞ্চুকে কি বলেছে? ভাই কালকে গৌরবদার ভিডিও বানানোর পর রাতের বেলা গৌরবকে আমি ফোন করেছি, ঠিক আছে? ঠিক 12:30টার সময় আমি ফোন করেছি। আমি বলছি এই SMS-টা কবে করেছিলাম? বলছে এটা 1 বছর হয়ে গেছে SMS করেছিলাম। তা দাদা তোমার একটা কথা আমরা বিশ্বাস হয়তো করেও নিলাম যে এটা 2 বছরের ঘটনা, কিন্তু এখানে মাঞ্চু এসে কি বলছে এটা 1 বছরের ঘটনা। তোমাকে আর কেউ বিশ্বাস করার যোগ্যতা আছে তোমার? তোমাকে বিশ্বাস করতে গেলেই যে তোমাকে বিশ্বাস করবে সেই গাদার গাড়ি যাবে। পুরো হাত পা নয়, পুরো ভিডিওটি দেখতে থাকো, পুরো শরীরটাও তোমার কেঁপে যাবে। যদি কারোর সমস্যাই থাকে তাহলে যেই মুহূর্তে মেসেজ করেছি সেই মুহূর্তে সমস্যাটা উদয় হওয়া উচিত। তা সেটা 2 বছর পুরনো হোক বা 10 বছরই হোক, এখন সে প্রমাণ দিচ্ছে। যখন ও প্রমাণটা দিতে পারতো না, তাহলে তুমি এখন কি বলতে যে প্রমাণটা কোথায়? এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে। বাই দ্য ওয়ে মেসেজগুলো কিন্তু সেরা ছিল। তোর সাথে আমি সব সময় অসভ্যতামি করতে পারি, ওসবে যাস না। একদম বরের সাথে করবি, বাবার সাথে করবি। বালের সুরে জেগেছে, তোমার সাথে ফুস নয় না। বাড়া মোটিভেশনাল মুখে মুতে দিয়ে চলে গেছে। দাদা সবাইকে গান শুনিয়ে একজন সবাই মন জয় করেছে। বড়দা সবাইকে ভালো কথা শুনিয়ে সবার মন জয় করে। বড়দা সবাইকে গল্প শুনিয়ে মন জয় করেছে। তাই বলে এভাবে ফেসে গেলে বড়দা? এখানেই ফেসে গেলে কিভাবে? এখানে ফেসে গেলে কিভাবে? এখানে ফেসে গেলে हमको मारो, हमको जिंदा मत छोड़ो साले। ভাই আমি দেখেছি যারা সোশ্যাল মিডিয়াতে খুবই ভালো সাজার চেষ্টা করে থাকে, তাদেরই হিস্ট্রিটা খারাপ হয়ে থাকে ভাই। না হলে ছোট্ট ছেলের মতো হতে পারতে দাদা, বৌদিবাজ হতে পারতে, বা আমার মতো হতে পারতে, মেয়েবাজ হতে পারতে। তাই বলে এই সবের জন্য ফেসে গেলে দাদা, এই সবের জন্য। বড়দা সারা দিন দুপুরে হরি হরি বলে, রাতের বেলা এসো তোমার। তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না। দেখো 10 জায়গায় মুখ মারলে তো কম্পারিজন হবেই। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তোকে না পেয়েই আমাদের ভালোবাসা অমর হয়ে গেছে। এইসব কথা বলা না বা একদমই মানায় না বড়দা তোমার সঙ্গে। কি বলো তো, এইরকম কথাগুলো কখন বাড়ায় জানো তো? যখন বাড়িতে সালা বিটেক্স শেষ হয়ে যায়, তখন খুবই চুলকানি হয় না, তখন এইসব কথাগুলো বেরোয়। আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে, তুই আমার সবকিছুর সাথেই জুড়ে আছিস। এক্স গার্লফ্রেন্ডের নাম অন্তরা, তো তাই গৌরবের অন্তরের মধ্যেও ঢুকে গেছে, আর বেরোতে পারছে না, বার করতে পারছে না। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে, মানে তুই যদি আমার জীবনে থাকতিস তাহলে হয়তো। অন্তরা দিদি যদি তোমার জীবনে চলে আসতো তাহলে কি ভালো হতো খারাপ হতো সেটা তো আমি জানি না, কিন্তু দাদা তোমার আসল কেউটে সাপের রূপটা আমরা দেখতে পেতাম না। যেহেতু তোকে পাইনি তাই তোর প্রতি
যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। না পেয়েই অনুভূতিগুলো স্ট্রং হয়ে গেছে ভাই। এমন অনুভূতি কোন গাঁড় থেকে বেরোয় ভাই? এমন অনুভূতি কোন গাঁড় থেকে বেরোয়? না তোমার অনুভূতির আমি মুখে মুতি। তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। এটাকে অনুভূতি বলে না গাইস, এটাকে সহানুভূতি বলে। তাই জন্যই ভাই বউ থাকা সত্ত্বেও এক্সকে এইভাবে মেসেজ করতে হয়। তুই যদি আমি সব সময় অসভ্যতামি করতে পারি, হ্যাঁ বানা কিনে নিয়েছো তো, তার সঙ্গে যা পারবে যখন পারবে তাই করে যাবে। একদিন বউয়ের সাথে করবি বা আমার সাথে করবি। ওই যে আমি বলেছিলাম তোমাদের যে সারাদিন হরি হরি আর রাত হলেই এসো তোমার পেছন মার। আমার যে লিগ্যাল ওয়াইফ, আমি তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। কি বলতো ভাই, ওই শুধু মদ খেলে না এইসব কথাগুলো মুখ থেকে বেরোয়, আর যখন নেশা কেটে যায় তখন সোশ্যাল মিডিয়াতে এসে সবার সামনে চিল্লিয়ে এইসব কথাগুলো তুই বলিস। মানে না তুমি কাদায় থাকা মানুষ। আসল রূপটা দেখে নিয়েছো। কি বলতো এর কথার কাহিনীটা দেখে কি মনে হচ্ছে বলতো, ওই যে আগে আমরা একটা গল্প জানতাম না, শিয়াল আর আঙ্গুরের গল্পটি, ওটার মতোই। আঙ্গুর পায়নি বলে আঙ্গুর টক। মানে না তুমি কাদায় থাকা মানুষ। আর তুই সেই কাদারই শুয়োর, তাই তার কাছে গিয়েছিলি। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিও পরবর্তীতে দেখছি কি প্রকার ভিডিও আসতে না আসতে, কোনো মাথায় ঢুকছে না এখন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন জন্য ভাই, আর ভাইটিকে একটু সাপোর্ট করে থাকো, তোমার সাপোর্ট করো। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা লাস্টে বললাম, ঠিক আছে? যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, মানে তোমাদের সাপোর্টের জন্য আমার কাছে ওটা আসছে, আমি অ্যাচিভ করতে পেরেছি তোমাদের জন্য। সো আসুক, তোমাদের কাছে সব কিছু দেখাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।